নমস্কার বন্ধুরা, ভারত মাতা কি জয়। বিশ্ব রাজনীতি আর আধুনিক যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড় বিস্ফোরণটি ঘটিয়ে ফেলেছে আমাদের ভারত। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। আমেরিকা তৈরি পৃথিবীর সব থেকে খতরনাক, সব থেকে রহস্যময় এবং সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত এক্সপেট এবং ভিভেট ড্রোন টেকনোলজি এবার আসতে চলেছে আমাদের ভারতীয় সেনার হাতে। আগে 1 মিনিটে ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, আমি কথা বলছি এই এআই ড্রোন সম্পর্কে। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ, যে চীনের লাল ফৌজ এতদিন ধরে তাদের টেকনোলজির অহংকারকে সারা বিশ্বকে দেখিয়ে বেড়াতো, আজ তারাই বেইজিং এর সদর দপ্তরে একটি আপৎকালীন বৈঠকে বসে গেছে। চীনের গ্লোবাল টাইমস থেকে শুরু করে গ্লোবাল ডিফেন্স মিডিয়া সব জায়গাতেই এখন একটাই আলোচনা, ভারত বর্ডারে এমন একটি রোবট আর্মি মোতায়েন করতে চলেছে যার সামনে চীনের কোনো জ্যামিং সিস্টেম, কোনো রাডার এবং কোনো এয়ার ডিফেন্সই টিকতে পারবে না। কিন্তু প্রথম প্রশ্ন আসে যে কি এই এক্সবেট ড্রোন এবং এটিকে কেন বলা হচ্ছে পৃথিবীর প্রথম একটি এআই ফাইটার জেট, আর কিভাবে আমেরিকা এই টেকনোলজি ভারতকে দেওয়ার মাধ্যমে জিনপিং এর ঘাড়ের ওপর একটি নিঃশ্বাস ফেলতে চাইছে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু এগুলো নিয়ে। তো চলুন একদম বিষয়টি শুরু থেকে শুরু করা যাক এবং প্রথমেই জানা যাক যে ভারতের এই ড্রোনের কি প্রয়োজন ছিল বা তারা কেনই এই ধরনের ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, ভারতে এই রোবট আর্মির গল্প কিন্তু আজ বা কালকের নয়। এর আসল সূত্রপাত ঘটে 2020 সালে গালওয়ান উপত্যকার সেই ভারত চীন রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে। সেই সময় আমাদের ভারতীয় সেনা লক্ষ্য করে যে চীন বর্ডারে এমন কিছু শক্তিশালী ইলেকট্রনিক জ্যামার বসিয়ে রেখেছে যার ফলে ভারতের সাধারণ ড্রোনের জিপিএস এবং স্যাটেলাইট সিগন্যাল সম্পূর্ণভাবে ব্লক হয়ে যাচ্ছে। ভারতীয় ড্রোনগুলি খেলনার মতো ভেঙে পড়ছে। আর মোদী সরকার ঠিক তখনই বুঝে গিয়েছিল যে সাধারণ রিমোট কন্ট্রোল ড্রোন দিয়ে চীনের এই অত্যাধুনিক টেকনোলজিকে কোনো মতেই টেক্কা দেওয়া যাবে না। ভারতের দরকার এমন একটি ফিউচারিস্টিক সুপার ওয়েপন যা কোনো জিপিএস বা মানুষের সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজের কৃত্রিমত্তা বা নিজের মগজ কাটিয়ে তার নিজস্ব যুদ্ধ করতে পারবে। আর ঠিক এই চিন্তা ভাবনা থেকেই ভারতের নজর পড়ে আমেরিকার সিলিকন ভ্যালির সেই গোপন ডিফেন্স স্টার্টআপের উপর, যার নাম শিল্ড এআই, যারা মিলিটারি এআই তৈরিতে পৃথিবীতে 1 নম্বর। আর এরপরই শুরু হয় পর্দার পেছনে থাকা আসল কূটনৈতিক চাল। 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে আইক্যাট চুক্তি সই করেন, যার অধীনে আমেরিকা তাদের এই সুরক্ষিত মিলিটারি এআই টেকনোলজি ভারতের সাথে শেয়ার করতে রাজি হয়। কিন্তু ভারত এখানে একটি শর্ত দেয়। তারা বলে, আমরা শুধুমাত্র ড্রোন কিনবো না, এই প্রযুক্তি ভারতের মাটিতে এনে আমরা কোনো সংস্থাকে দিয়ে এই প্রযুক্তি আমরা তৈরি করব, যাকে বলা হয় প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার। আর ভারতের এই কড়া শর্ত মেনে নিয়ে এগিয়ে আসে ভারতের বিখ্যাত শিল্পগোষ্ঠী জেএসডব্লিউ ডিফেন্স। তারা আমেরিকার শিল্ড এআই এর সাথে একটি পার্টনারশিপ করে এবং ভারতের হায়দ্রাবাদে প্রায় 80 কোটি টাকার বেশি খরচ করে একটি বিশাল ড্রোন ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করে। এবার আসা যাক আসল প্রশ্নে, যে কেন এই ড্রোনকে পৃথিবীর সব থেকে একটি খতরনাক অস্ত্র বলা হচ্ছে। সাধারণ ড্রোন ওড়ার জন্য রানওয়ে প্রয়োজন হয় অথবা বড় কোনো লঞ্চারের দরকার হয়, কিন্তু ভারতের এই নতুন ড্রোন তৈরি হয়েছে ভিটল টেকনোলজির দ্বারা, অর্থাৎ ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং প্রযুক্তি সম্পন্ন এই ড্রোনের ভেতরে আছে। এটি হেলিকপ্টারের মতো সোজাসুজি খাড়াখাড়ি ভাবে আকাশে উঠতে পারে এবং যে কোনো ছোট জায়গায়, এমনকি লাদাখের দুর্গম পাহাড়ের চূড়া যুদ্ধজাহাজের সামান্যটুকু ডেক থেকেও এটি অনায়াসে অপারেট করা যায়। এর জন্য কোনো বড় ধরনের এয়ারবেস বা রানওয়ের কোনো প্রয়োজনই নেই। কিন্তু এর সব থেকে বড় চমক লুকিয়ে রয়েছে এর মগজে, অর্থাৎ বোমাস্ত্রে। এই ড্রোনের প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে হাইকমাইন্ড নামক একটি অত্যন্ত শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পাইলট সফটওয়্যার। সাধারণ ড্রোন চালানোর জন্য মাটিতে একজন পাইলটকে রিমোট কন্ট্রোল নিয়ে বসে থাকতে হয়। যদি শত্রুপক্ষ সেই ড্রোনের সিগন্যাল জ্যাম করে দেয়, তবে ড্রোনটি খেলনার মতো যেখানে খুশি ভেঙে পড়ে যাবে। কিন্তু ভারতের এই নতুন রোবট আর্মির কোনো জিপিএস বা স্যাটেলাইট সিগন্যালের কোনো প্রয়োজন নেই। একবার একে টার্গেট বুঝিয়ে দিলেই এই এআই নিজেই সিদ্ধান্ত নিয়ে শত্রুর রাডারকে একদম নিখুঁতভাবে ফাঁকি দিয়ে পাহাড়ের খাঁজে লুকিয়ে সোজা চীনের বাংকারে আত্মঘাতী হামলা চালাতে পারে। চীনের কোনো জ্যামিং টেকনোলজি এই এআই ড্রোনকে ছোঁয়া তো আর দূরের কথা, একে ট্র্যাক পর্যন্ত করতে পারে না। কিন্তু এবার একটা প্রশ্ন উঠছে যে এই ড্রোনগুলি কেন শুধুমাত্র ভারতের লাদাখ সীমান্তে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। আপনারা হয়তো জানেন যে লাদাখ এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসিতে চীন হাজার হাজার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামার বসিয়ে রেখেছে, যাতে ভারতীয় ড্রোন বা মিসাইল কোনো মতেই তাদের বর্ডার না ক্রস করতে পারে। কিন্তু আমেরিকার এই এক্সবেট বা ভিবেট প্রযুক্তির সামনে চীনের এই $1 বিলিয়ন জ্যামিং সিস্টেম এক নিমেষেই অকেচো বা খেলনা হয়ে যাবে। কেননা এই ড্রোনের একটি বিশেষত্ব আছে যে এই ড্রোনগুলি শুধু একা লড়াই করে না, এই ঝাঁক ড্রোন বা সোয়ার্ম টেকনোলজি এর ভেতরে কাজ করে। অর্থাৎ একসাথে 50 থেকে 100টি এআই ড্রোন আকাশে, এবং তারা নিজেদের মধ্যে কোনো মানুষের সাহায্য ছাড়াই যোগাযোগ রাখবে।
যদি চীনের কোনো এয়ার ডিফেন্স এদের একটি ড্রোনকেও গুলি করে নিচে নামিয়েও দেয়, বাকি ড্রোনগুলি সেকেন্ডের মধ্যে নিজেদের পথ পরিবর্তন করে চীনের সেই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে বিকল করে দেবে। আর এই কারণে ডিফেন্স এক্সপার্টরা একে ভারতের নেক্সট জেনারেশন রোবট আর্মি বলে ডাকছেন। তো এবার এই বিষয়টিকে একটু আপনি জিওপলিটিক্যাল ভাবে কানেক্ট করার চেষ্টা করুন। যে চীন ভেবেছিল যে তারা ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলবে, একটা স্ট্রিং অফ পালস তৈরি করবে, কিন্তু ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার সাথে এমন একটি চক্রব্যূহ বর্তমানে তৈরি করে ফেললো যেখানে চীন নিজেই ফেসে গেছে। আমেরিকা সাধারণত তাদের এই লেভেলের টেকনোলজি ন্যাটো ছাড়া অন্য কারোর সাথে শেয়ার করে না, কিন্তু ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং বিশ্বে চীনের দাদাগিরি বন্ধ করতে আমেরিকা স্বতঃস্ফূর্তভাবে এই প্রযুক্তি ভারতের হাতে কিন্তু তুলে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারত এই ড্রোনগুলি তৈরি করছে নিজের দেশে, অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কারণে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যায় বা সম্পর্কের ইতি ঘটে যায়, তাহলেও এই ড্রোন তৈরিতে কোনো আর বাধা থাকবে না, কেননা ভারতের এই ড্রোনগুলো তৈরি হচ্ছে এখন ভারতের নিজস্ব ল্যাবে। ভারত এখন শুধু রাশিয়ার অস্ত্রের ওপর নির্ভরশীল করছে না, বরং বিশ্বের সেরা ডিফেন্স টেকনোলজি ভারতের হাতের এখন মুঠোয়। তো প্রিয় দর্শক, শত্রুর সীমানায় ঢুকে নিখুঁতভাবে ছাড়খাড় করতে সক্ষম ভারতের এই নতুন রোবট আর্মি চীনের দাদাগিরি কি চিরকালের মতো বন্ধ করতে পারবে? আপনার কি মনে হয়? আর আমেরিকার এই প্রযুক্তির সাহায্যে ভারত কি চীনকে বর্ডারে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভারতীয় সেনার এই নতুন শক্তি দেখে যদি আপনারও গর্ববোধ হয়ে থাকে, তবে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। তো ফিরে আসবো অন্য কোনো সময়, অন্য কোনো দিনে, দেশের প্রতিরক্ষা আর ভূ রাজনীতির অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ শুভরাত্রি, ধন্যবাদ, আর ভারত মাতা কি জয়।